আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানির আর মাত্র কয়েকদিন বাকি আছে। এজন্য আমরা খামারিরা, বিশেষ করে যারা গরু মোটা তাজা করি, তারা খুব ব্যস্ত সময় পার করছি। লক্ষ্য একটাই, কীভাবে গরু দ্রুত মোটা তাজা হবে। কিন্তু এই চিন্তা থেকে আমরা কি এমন কোনো কাজ করছি না যার দ্বারা আমাদের খামারের অথবা গরুর মাংস যারা ভক্ষণ করবে তাদের সমূহ ক্ষতি হতে পারে। কারণ আমরা দেখছি অনেকেই গরুকে পোলট্রি ফিড বা ব্রয়লার ফিড খাওয়ায়া অল্প দিনের মধ্যে গরু মোটা তাজা করছে। এতে করে আসলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ গরুর জন্য পোলট্রি ফিড গরুর জন্য নয়, পোলট্রি ফিড এতে পোলট্রি ফিডে যে ধরনের উপাদান দিয়ে পোলট্রি ফিডগুলো তৈরি, এটা গরুর শরীরের জন্য নয়। এতে করে গরু অসুস্থ হয়ে পড়ে এবং একসময় গরু জবাই করা লাগে অথবা গরু নষ্ট হয়ে যায়, মারা যায়। আবার এই ধরনের গরুর মাংস যারা ভক্ষণ করে, মানুষের অনেক সমস্যা হতে পারে। যা হোক, আমরা যদি গরুকে পরিমাণ মতো সুষম খাবার প্রতিদিন নিয়মিত করে সুষম খাবার খাওয়াই, তাহলে গরু অল্প দিনে মোটা তাজা হবে। সুষম খাবার বলতে সেই ধরনের খাবারকে বোঝায় যেখানে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, প্রোটিন এবং খনিজ এসব উপাদান মিশ্রণ সঠিকভাবে থাকে। এই উপাদানগুলো সঠিকভাবে মিশিয়ে আমরা একটি খাদ্য মিশ্রণ তৈরি করতে পারি, যে খাবারগুলো আমরা প্রতিদিন গরুকে পরিমাণ মতো খাওয়াবো। সাথে সাথে আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারি। এই ঘাসগুলো দিলে গরুর মোটা তাজা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অল্প দিনের মধ্যে গরু মোটা তাজা হয়। ঘাস ছাড়া গরু মোটা তাজা করা সম্ভবও নয় আর কি। তো আমরা যারা গরু হৃষ্টপুষ্ট খামার করার চিন্তাভাবনা করব, তারা অবশ্যই আগে গরুর জন্য ঘাসের ব্যবস্থা করব। ঘাস ছাড়া গরু মোটা তাজা করা সম্ভব নয়। তো আসেন আমরা সবাই সচেতন হই, কোনো অযাচিত খাবার খাওয়াই নয়, বরং প্রচলিত খাবার যা গরুর জন্য উপযুক্ত সেগুলো খাবার খাইয়ে আমরা গরু মোটা তাজা করব এবং যার দ্বারা মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। তাই আমরা প্রাণীকুলকে ভালো